এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে, এটা কি স্টুডেন্ট ভিসা, এটা কি জব নিয়ে যাওয়া? এখানেও সেম দক্ষ পেশাজীবী হিসাবে বাই ডিফল্ট তারা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে। স্কিল মাইগ্রেশন বলতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? দক্ষ পেশাজীবীদের মাইগ্রেশন, অর্থাৎ যারা দক্ষ তারা মাইগ্রেট হয়ে ডেনমার্কে যাবে, রাইট? এই দক্ষ পেশাজীবী কারা কারা এর আওতায় পড়ছে? এর আওতায় তিনটা ক্যাটাগরি পড়তেছে। একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ডেন্টিস্ট, একটা হচ্ছে নার্স। সো এই তিন ক্যাটাগরির লোকজন দক্ষ পেশাজীবীর ভিসার ক্যাটাগরির আওতায় ডেনমার্কে যেতে পারছে। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে, এটা কি স্টুডেন্ট ভিসা, এটা কি জব নিয়ে যাওয়া? ভাই, এটা কোনো এমপ্লয়ার স্পন্সর প্রোগ্রামও না, এইটা কোনো জব নিয়ে যাওয়াও না, এটা হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট ভিসাও না। এটা হচ্ছে স্কিল মাইগ্রেশন। কানাডা এবং অস্ট্রেলিয়াতে আপনি যেরকম স্কিল মাইগ্রেশন নিয়ে চলে যান দক্ষ পেশাজীবী হিসাবে, গিয়ে এরপরে আপনি আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেটা করার দরকার সেটা আপনি ওখানে লঞ্চ করবেন। এখানেও সেম দক্ষ পেশাজীবী হিসাবে বাই ডিফল্ট তারা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো ওয়ার্ক পারমিট, কাজের অনুমতিপত্র নিতে হচ্ছে না। আপনি এবং আপনার যিনি স্পাউস আছেন উভয়ই আপনারা কাজের অনুমতিপত্র তো অবশ্যই সাথে থাকতেছে। দক্ষ পেশাজীবী হিসাবে আপনারা ডেনমার্কে যাচ্ছেন, যাবার পরে আপনি আপনারটা এক্সপ্লোর করছেন। আপনি যে এমপ্লয়ার ভালো লাগে, যে এরিয়াতে ভালো লাগে আপনি থাকতে পারছেন, যে কোনো জায়গায় আপনি ডেনমার্কে থাকতে পারবেন, কোনো প্রবলেম নাই। কোনো এরিয়া সিলেকশন করে দেওয়া নাই যে আপনাকে ওই এরিয়াতে থাকতে পারবেন, কোন এরিয়াতে থাকতে পারবেন, এমন কিছু নয়। আপনি ডেনমার্কের যে কোনো জায়গায় থাকতে পারবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার যিনি স্পাউস আছেন উনি বিজনেসও করতে পারবে, উনি চাইলে হচ্ছে গিয়ে যে কোনো ইনস্টিটিউশনে বসে স্টাডিও করতে পারবে। সো এই অনুমতিগুলো বাই ডিফল্ট আপনার স্কিল মাইগ্রেশন ক্যাটাগরির আওতায় থাকবে। সো আপনাকে আলাদা করে কোনো কাজের অনুমতিপত্র নিতে হবে না। এটাই হচ্ছে স্কিল মাইগ্রেশনের ফোকাস গোল, যে আপনি দক্ষ পেশাজীবী হিসাবে ডক্টর, ডেন্টিস্ট অথবা নার্স হিসাবে সেখানে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।